হাই স্টুডেন্ট, আমি সমীর স্যার। আজকে আমি আমার ইউটিউব চ্যানেল কোচিং ইন কমার্স এতে সবাইকে ওয়েলকাম জানাই। আমার এই চ্যানেলটা মূলত কমার্স স্টুডেন্টদের জন্য। আমার এই চ্যানেলে তোমরা দেখতে পাবে কমার্সের সমস্ত প্র্যাকটিক্যাল পেপার, তার উপর ক্লাস। আমার এই চ্যানেলে আমি প্র্যাকটিক্যাল পেপারগুলোর উপর প্রত্যেকটা চ্যাপ্টারের উপর 2 থেকে 3টে করে ক্লাস রাখবো। আশা করছি এই ক্লাসগুলো যদি ফলো করো তাহলে প্র্যাকটিক্যাল পেপারে তোমাদের কোনো প্রবলেম হবে না। আজকের টপিক লগারিদমের উপর আমি আলোচনা করব। লগারিদমের এটা ইন্ট্রোডাকশান বা ফার্স্ট ক্লাস। এরপরে আরও দুটো অ্যাডভান্স লেভেলের আমি ক্লাস লোড করব। আশা করছি তোমরা লগারিদমের উপর তোমাদের ফুল নলেজ আনতে গেলে তোমরা 3টে ভিডিওই ফলো করবে। লেটস স্টার্ট নাও। আচ্ছা, লগারিদমস যখন স্টার্ট করব, লগারিদমসের কিছু বেসিক ফর্মুলা আছে। সেই বেসিক ফর্মুলাগুলো আগে আমি তোমাদের ডিসকাস করব। কোনো একটা রাশিকে যখন লগারিদম ফর্ম লেখা হয় তখন লেখা হয় লগ এ টু দ্য বেস বি, অর্থাৎ পড়া হয় তাকে লগ এ টু দ্য বেস বি। তাহলে এখানে লগের নিচে যেটা থাকে সেটাকে আমরা বলি বেস। ক্লিয়ার? এইবার লগারিদমের কিছু রুলস আছে, সেই রুলসগুলো ফলো করে তোমাদের অঙ্কগুলো করতে হবে। যেরকম রুলস 1, সেখানে বলছি লগ এম এন টু দ্য বেস ই যদি থাকে তাহলে এখানে আমরা এই লগটা এম এন দুজনকে ভাগ করে দিতে পারি, আর যদি ইনটু থাকে তাহলে সেটা হয় প্লাস। তাহলে লগ এম টু দি বেস ই প্লাস লগ এন টু দি বেস ই। তাহলে বেসটা দুজনেই ভাগ হয়ে যাবে এম এন এ, আর সেখানে এম এন এর মধ্যে সম্পর্ক ছিল ইনটু, তাই আমরা এখানে করলাম প্লাস। এরপর আবার যদি এইরকম থাকে লগ এম বাই এন বেসে ই, তাহলে তাকে লিখতে পারি, এখানে যদি ভাগ থাকে তাহলে এখানে করব দুটোর মধ্যে মাইনাস। তাহলে লগ এম টু দি বেস ই মাইনাস লগ এন টু দি বেস ই। নেক্সট লগ এম পাওয়ারে যদি এন থাকে, বেসে ই আছে, এই পাওয়ারটা কিন্তু লগের সামনে চলে আসে। দেখো এখানে এন লগ এম টু দি বেস ই, এম এর পাওয়ারটা সামনে চলে এসেছে। আবার যদি এরকম থাকে লগ এম টু দ্য বেস এ, এটাকে যদি 1 বাই করি, এই লগের আর বেসের এই মানটার জায়গা পরিবর্তন হয়, অর্থাৎ 1 বাই লগ এ টু দি বেস এম হয়ে যাবে। নেক্সট আমাদের যদি ইনটু ফর্মে থাকে, তাহলে ইনটু ফর্মে থাকলে আমরা করব লগ এ টু দি বেস বি ইনটু লগ বি টু দি বেস ই। যদি থাকে আমরা অ্যাজিউম করে নেব এই বিটা আর এই বিটা কেটে যাচ্ছে, তাহলে থাকছে কে একটা লগ এ টু দি বেস ই, এ টু দি বেস ই লিখলাম। নেক্সট 6 নম্বর লগ 10 এর মান 1, সবসময় এটা মনে রাখবে। তারপর লগ এ টু দি বেস এ যদি হয়, বেস আর উপরে লগের মান যদি সমান হয় তাহলে তার ভ্যালু হচ্ছে 1, আর লগ 1 তার ভ্যালু হচ্ছে 0। তাহলে এটা ফর্মুলা, এই বেসিক ফর্মুলাটা মাথার মধ্যে রাখতে হবে। এরপর কিছু অঙ্ক করে তোমাদের দেখাবো। আচ্ছা, এখন দেখো আমরা এই প্রবলেমটা সলিউশন করব। আমরা এই লগ ফাংশনটা পেয়েছি, এই লগ ফাংশনটা থেকে আমাদের বলেছে লগ 625 টু দ্য বেস এক্স ইকুয়ালস টু 4 হলে তাহলে এক্স এর মান কত। তাহলে আমরা এটা যখন বের করব, আমরা এটা আছে লগ ফাংশনে, লগ ফাংশনকে আমরা প্রথমে অ্যালজেব্রিক ফাংশনে কনভার্ট করব। লগ ফাংশনকে অ্যালজেব্রিক ফাংশনে কনভার্ট করতে গেলে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে সলিউশন করছি লগ 625 বেসে কত আছে এক্স ইকুয়ালস টু কত আছে 4। হ্যাঁ, আমরা কি করব, এই যে বেসটা আছে একে যদি অ্যালজেব্রায় কনভার্ট করি, আমরা প্রথমে বেসটাকে লিখব, আর এটা হচ্ছে পাওয়ার, বেসের পাওয়ার ইকুয়ালস টু হচ্ছে এটা মান। তাহলে একটা অ্যালজেব্রিক ফাংশন থাকলে তাকে আমরা লগে যদি কনভার্ট করি, লগ বেস হচ্ছে কত এক্স, পাওয়ার হচ্ছে কত সামনে, মানে ইকুয়াল টু দিয়ে যেটা হবে সেটা হচ্ছে পাওয়ার, আর মানটা রেজাল্টটা হচ্ছে লগের সোজা বসবে। তাহলে লগের মান 625 বেসে আছে এক্স, পাওয়ারে আছে 4। তাহলে এখানে লগ ফাংশনটাকে আমরা অ্যালজেব্রায় কনভার্ট করলে ঠিক অন্য দিক দিয়ে হবে বেসের পাওয়ার ইকুয়ালস টু মান। ঠিক আছে? এবার আমরা এখান থেকে বলতে পারি এক্স এর পাওয়ারে 4, এগুলো অর দেবে, 625 মানে 5 এর পাওয়ারে 4। তাহলে আমরা 5, 25, 125, 625। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা দুদিকের পাওয়ার যদি সমান থাকে তাহলে দুদিকের পাওয়ারটা উড়ে গেলে পড়ে থাকবে কি এক্স ইকুয়ালস টু 5 আনসার।
দেখো এবার নেক্সট প্রবলেমে আছে লগ m টু দি বেস 100 ইকুয়ালস টু মাইনাস হাফ দেন ফাইন্ড m। এই m এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে এখানেও সেই একই ফর্মুলা আমরা ইউজ করব। একই ফর্মুলা ইউজ করলে আমাদের দেওয়া ছিল লগ m টু দি বেস 100 ইকুয়ালস টু মাইনাস হাফ, দ্যাট মিনস বেসে আছে কে 100, 100 পাওয়ারে লিখলাম মাইনাস হাফ ইকুয়ালস টু কত লিখছি m। তাহলে 100 কে আমরা লিখতে পারি 10 স্কোয়ার, আবার পাওয়ারে আছে কত মাইনাস হাফ, ইন্টু করলাম পাওয়ারে এখানে 2 আর এখানে হাফ আছে, এটা কাটাকুটি গিয়ে -1 পড়ে থাকবে। তাহলে 10 তার পাওয়ারে -1 ইকুয়ালস টু কত m। আমরা জানি কোনো কিছুর পাওয়ারে যদি নেগেটিভ থাকে তাহলে তাকে 1 করলে তার পাওয়ারটা পজিটিভ হয়ে যায়। তাহলে এখান থেকে বলতে পারি m এর মান কত 1/10 আনসার। বোঝা গেল? এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা একটু অন্যরকম। এই অঙ্কটায় এখানে বলা হয়েছে ফাইন্ড দ্য ভ্যালু অফ লগ 81 টু দ্য বেস 27। তাহলে এর মানটা কি করে বের করব? এর মান বের করতে বলেছে। তাহলে এই লগটার যদি মান বের করতে চাই, আমাদের দেওয়া আছে লগ 81 টু দ্য বেস 27। তাহলে একে লিখতে পারি এইভাবে, দেখো তো লগ 3 তার পাওয়ারে কত দেবো 3 থেকে, দেখো 3 9 27 81, 3 পাওয়ারে 4 টু দ্য বেস 27। এই লগের পাওয়ার আমরা কি বলেছি সামনে চলে আসে, তাহলে এখান থেকে 4 লগ 3 বেসে হচ্ছে 27। আবার এটাকে যদি আমরা বাই করি 4 বাই লগটাকে যদি আমরা নিচে নিয়ে যাই তাহলে এরা দুজন জায়গা পরিবর্তন করবে, সেখানে 3টা চলে আসবে বেসে 27 উপরে। তারপর নেক্সট এদিকে করছি। হ্যাঁ দেখো এখান থেকে বলছি যে 4 লগ বেসে 3 আছে 27 কে আমরা এরকম লিখতে পারি 3 টু দি পাওয়ার 3। তারপরে আবার এই পাওয়ারটা যেটা আছে, পাওয়ারটা কোথায় চলে আসবে সামনে। তাহলে পাওয়ারটা যদি সামনে আসে তাহলে 4 বাই পাওয়ারটা সামনে চলে এলো, তাহলে লগ 3 টু দি বেস 3। আর আমরা দেখবে রুলসের মধ্যে বলেছিলাম যে লগ 3 টু দি বেস 3 মানে তার মান কত, বেস আর উপরটা সমান হলে তার মান হচ্ছে 1। তাহলে সেখানে আমরা 1 বসিয়ে দেব। তাহলে 3 ইন্টু 1 দ্যাট ইজ ইকুয়ালস টু 4/3 আনসার। বোঝা গেল? নেক্সট দেখো এই অঙ্কটা, দেখো এই অঙ্কটা আর একটু অন্যরকম। এখানটা বলেছে ইফ লগ 2 টু দি বেস 10 ইকুয়ালস টু 0.3010 দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ লগ 2000 টু দ্য বেস 10। তাহলে এখানে আমরা কি করব, এইটার মান বের করব। তাহলে এই লগারিদম ফাংশনটাকে আমরা চেষ্টা করব এখানে নিয়ে যেতে, তবে আমরা কিন্তু ওই মানটা বসাতে পারবো। তাহলে এখানে আমরা এটা লিখতে পারি কি, দেখো তো লগ 2 ইন্টু 1000 লিখতে পারি। তাহলে আমরা জানি লগে ইন্টু থাকলে লগে কি করি, আমরা প্লাস করি। দুজনকেই লগ দেব, প্লাস করব, আর বেসটা ইকুয়াল রাখবো। তাহলে লগ 2 টু দি বেস 10 প্লাস লগ 1000 টু দ্য বেস 10। তারপরে আমরা এটাকে আর একটু মডিফাই করব, রাইট হ্যান্ড সাইডটা করছি। হ্যাঁ তা আমরা এটাকে করব লগ 2 টু দি বেস 10 প্লাস লগ 1000 কে লিখতে পারি 10 টু দি পাওয়ার 3, এটা লিখতে পারি 1000 কে। তাহলে আমরা এই পাওয়ারটা কি করব, সামনে নিয়ে চলে আসবো। এখান থেকে আমরা লিখব লগ 2 টু দি বেস 10 প্লাস 3 লগ 10 টু দি বেস 10। আমরা এই মানটা পেয়ে গেছি। এই মানটা কত পেয়েছি, 0.3010 প্লাস 3 ইন্টু
লগ 10 টু দ্য বেস 10 তার মান কত উপর নিচে সমান হলে 1, তাহলে এখান থেকে এটা পেলাম 3 প্লাস এটা, তাহলে রেজাল্ট আসছে 3.3010 আনসার। বোঝা গেল? দেখো এই অঙ্কটা আরো একটু অন্যরকম। এখানে আছে লগ রুট এ টু দ্য বেস এ। এই অঙ্কটায় আমরা করব কি, এটাকে সলিউশন করতে বলেছে, এটার ভ্যালু বের করতে বলেছে। তাহলে আমরা 2 কে নিয়ে অঙ্কটা, রুট এ টু দ্য বেস এ। এইবার আমরা করব কি, প্রথম রুটটাকে আমরা তুলব। প্রথম রুটটাকে তুলে দিলে আমরা জানি যে কোনো কিছু রুট মানে তার গোটাটার পাওয়ারে কত ছিল, হাফ। বেসে এ আছে আনচেঞ্জ, এই হাফটা আবার কোথায় আসে, সামনে আসে, তাহলে হাফটাকে আমরা সামনে নিয়ে চলে এলাম। লগ এ রুট এ, বেসে কত এ, আবার এই রুটটাকে তুললে পাওয়ারে কত থাকবে, পাওয়ারে কত হবে, হাফ। তাহলে হাফ ইন্টু লগ বেসে এ আছে, এটা এ এর পাওয়ারে 1 আর এই এ এর পাওয়ারে হচ্ছে হাফ। আমরা সূচকের নিয়মে আমরা এটা জানি যে আমরা কোনো সূচকের বেস যদি সমান হয়, তাদের মধ্যে যদি ইনটু হয়, পাওয়ারে পাওয়ারে কি হয়, প্লাস হয়। তাহলে এই পাওয়ারটা দুটো প্লাস করব। তাহলে এখানে লিখবো, এই দিকটা করছি, হাফ ইন্টু লগ এ, একবার বেস লিখবো, পাওয়ারে ছিল 1 প্লাস হাফ, যেহেতু ইনটু ছিল পাওয়ারে পাওয়ারে প্লাস করলাম, আর এইখানের বেস যেটা আছে, লগের বেস যেটা আছে, সেই বেসটা বসিয়ে রাখলাম। এবার এখানে যদি উপরটা আমরা পাওয়ারটাকে প্লাস করি, তাহলে আমরা ওখান থেকে পাচ্ছি, এটা করলে 3/2 টু দ্য বেস এ। তাহলে 1 আর প্লাস হাফ, এটা প্লাস করে একেবারে বসিয়ে দিয়েছি 3/2। এই 3/2টাও কোথায় আসবে, সামনে আসবে। তাহলে সামনে এলে হাফ ছিল আর 3/2 এলো লগ এ টু দ্য বেস এ। তাহলে এখান থেকে হচ্ছে কত, 3/4 আর লগ এ টু দি বেস এ মানে তার মান কত, 1। বেস আর লগ যদি সমান হয় তাহলে তার মান কত, 1 বসিয়ে দিলাম। এরপর এখান থেকে বলবো 3/4 হচ্ছে আনসার। বোঝা গেল? আচ্ছা, এই প্রবলেমটা দেখবে। এই প্রবলেমে এখানে দেওয়া আছে log 2 equals to 3010, log 3 equals to 0.4771, log 7 equals to 0.8451. Then find the value of log 625 divided by 441. তাহলে এটার ভ্যালু যখন বের করব, আমরা কি করব, আগে এই রেজাল্টটাকে আমরা এই তিনটে যে মান দেওয়া আছে log 2, log 3, log 7, ওইখানে ওই ভ্যালুটাকেও আমরা log 2, log 3 এবং log 7 ফর্মে নিয়ে যাব। এটা হলো আমাদের প্রথম কাজ। তাহলে চলো, log 625 ডিভাইড বাই 441। তাহলে আমরা 625 কে যদি ভাঙি, আমরা সেটাকে লিখতে পারি, log 625 কে যদি ভাঙতে চাও এরকম ভাবে ভেঙে নিতে পারো, 5 on the 5 to the 10, 5, তাহলে 5 তাহলে এটা হচ্ছে 5 to the power 4। 441 কে যদি ভাঙো তাহলে দেখো কি আসবে, 7 দিয়ে গেলে 6 7 42, 3 7 21, আবার 9, আবার 3। তাহলে এখানে নিচেটাকে আমরা লিখতে পারি 7 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার। এরপর আমরা কি করব, এটাকে লগে জানি আমরা, ডিভাইড থাকলে কি হয়, লগটা আমরা দুজনকেই দিতে পারি, 5 to the power 4 মাইনাস লগ 7 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার। তাহলে সেখান থেকে
আমরা জানি পাওয়ারটা কোথায় আসে, লগের সামনে আসে, তাহলে লগ 5। আর এখানটা ইনটু আছে, ইনটু থাকলে প্লাস হয়, কিন্তু তার কমনে মাইনাস আছে, তাহলে দুজনেই মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস লগ 7 স্কোয়ার মাইনাস লগ 3 স্কোয়ার। আবার এই স্কোয়ার গুলোকে সামনে নিয়ে আসি, তাহলে 4 লগ 5। আচ্ছা, তোমরা কিন্তু দেখবে একটা জিনিস, 5 এর কিন্তু মান নেই। তাহলে 5 এর যদি মান না থাকে, তাহলে আমরা এখানে 5 যে নিয়ে এসেছি তাতে কিন্তু আমরা মান বের করতে পারবো না। তাহলে আমরা 5টাকে 2 ফর্মে বা 3 ফর্মে বা 7 ফর্মে নিয়ে যাব। তা 5টাকে 2 ফর্মে নিয়ে যাওয়া খুব সহজ, 10/2। আর লগ 10 এর মান আমরা জানি কত, 1। তাহলে সেখানে লগ 10 এর মানটা আমরা বসাতে পারবো, আর লগ 2 এর মান এখানে দেওয়া আছে। তাহলে আমরা 10/2 ফর্মে নিয়ে গেলাম। আর এটাকে করি 2 লগ 7 মাইনাস 2 লগ 3। এবার এখানে এটা আবার ডিভাইড আছে, তাহলে ডিভাইড থাকলে এটা কি হবে, মাইনাস হবে। এর এই সাইডটা করছি, দেখো এখানে 4 লগ 10 মাইনাস 4 লগ 2। 4টা কমনে ছিল, সেই জন্য দুজনকেই দিলাম। আর এখানে মাইনাস 2 লগ 7 মাইনাস 2 লগ 2, মাইনাস 2 লগ 7 মাইনাস 2 লগ 2। এখানে দুটো মাইনাস আছে, তাহলে এক কাজ করা হোক না, এইগুলোকে একই জায়গায় নিয়ে চলে আসি। তাহলে 4 লগ 10 মাইনাস 6 লগ 2, 6 লগ 2 মাইনাস 2 লগ 7। এবার যেগুলোর মান দেওয়া আছে দেখো, মানগুলো বসিয়ে দেব। আমরা জানি লগ 10 এর মান কত, 1। আর লগ 2 এর মান পেয়ে গেছিলাম 0.3010। আর লগ 7 এর মান সেটাও দিয়ে দিয়েছে 0.8451। এটা বসালাম 8451। এইবার এইগুলোকে সলিউশন করে দাও। 4 মাইনাস, এটা করলে দেখো ইন্টু করলে, একটু করে নিচ্ছি হ্যাঁ ক্যালকুলেটরে। এটা 1.806 মাইনাস, এটাকে করো, এটাকে করলে 0.8451 ইন্টু 2, তাহলে এটা 1.6902। এবার 4 থেকে এইগুলো মাইনাস করে দাও। তাহলে আনসার আসছে 0.5038। তাহলে এই প্রবলেমগুলোকে তোমরা এইভাবে সলিউশন করবে। আমাদের যে মানগুলো দেওয়া থাকবে লগের, এখানে যে মানটা বের করতে বলেছে তাকে কিন্তু ওই ফর্মে নিয়ে যাবে। প্রথম কাজ হচ্ছে ওই ফর্মে আমরা নিয়ে যাব, তারপরে লগের মানটা পুট করব। পুট করে এবার ওইগুলো সলিউশন করে দিলে, সিম্পলিফাই করলেই আমাদের রেজাল্টটা আসবে। বুঝে গেল? নেক্সট দেখো এই প্রবলেমটা দেখো, এখানে সলভ করতে বলেছে, এরকম একটা লগের রেজাল্ট দিয়েছে। তাহলে এখানে সলিউশন যখন করব, আমরা সলিউশন করার সময় আমরা করব কি, প্রথমে এই লগগুলোকে ভেঙে আমরা চেষ্টা করব উপরে আর নিচেটাকে সমান করার। সমান করতে পারলে আমাদের উপর নিচে কেটে যাবে, একটা ছোট্ট রেজাল্ট এসে যাবে। চলো তাহলে আমরা, আচ্ছা আমরা এখান থেকেই অঙ্কটা করছি। হ্যাঁ, লগ 27 তার রুট ছিল, তাহলে পাওয়ারে কত বলতে পারি, হাফ আছে। আবার এইখানেও লগ 8 ছিল, তাহলে লগ 8 এর পাওয়ারে কত আছে, হাফ। এখানে লগ 125 ছিল, তার পাওয়ারে কত, হাফ। আর লগের পাওয়ার গুলো কোথায় আসবে, সামনে আসবে। এখানে আছে লগ 6 মানে লগ 3 ইন্টু 2 মাইনাস লগ 5। আমরা এইগুলোকে সমস্ত সবসময় মৌলিক উৎপাদকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আমরা সেরকম 27কে মৌলিক উৎপাদকে নিয়ে গেলে আমরা 27কে কত লিখবো, 3 কিউব। 8কে লিখবো 2 কিউব, এটাকে লিখবো 5 কিউব। তাহলে চলো দেখা যাক করলে কি হয়।
লগ 3 কিউব তার হোলের পাওয়ারে আছে হাফ, এটা লগ 2 কিউব তার হোলের পাওয়ারে আছে হাফ, লগ 5 কিউব হোলের পাওয়ারে আছে হাফ। আর এখানটা দেখবে আমাদের লগে ইনটু থাকলে আমরা কি বলেছি, প্লাস হয়, তাহলে লগ 3 প্লাস লগ 2 মাইনাস লগ 5। তারপর এখানে এই পাওয়ারটাকে বলতে পারি আমরা লগ 3 তার পাওয়ারে 3/2, লগ 2 তার পাওয়ারে 3/2, লগ 5 তার পাওয়ারে 3/2। আর প্রত্যেকটা পাওয়ারকে আমরা সামনে নিয়ে চলে আসবো। হ্যাঁ, তাহলে এখানে 3/2 লগ কত বলবে 3 মাইনাস 3/2 লগ 2, আচ্ছা এটা প্লাস ছিল, মাইনাস 3/2 লগ 5, নিচে যা আছে টুকে দাও, নিচে লগ 3 প্লাস লগ 2 মাইনাস লগ 5। এইবার দেখো 3/2 কমন আছে, প্রত্যেকটাতেই উপরে আছে, তাহলে 3/2 কমন নিলে 3/2 আমাদের এখানে থাকছে লগ 3, তারপর একটা প্লাস লগ 2 মাইনাস লগ 5। দেখো সুবিধা হলো কি, তুমি নিচেটা দেখো, নিচেটাও আছে লগ 3 প্লাস লগ 2 মাইনাস লগ 5। তাহলে এটা করলে আমাদের দেখবে উপর নিচে কেটে যাচ্ছে, পুরোটা কেটে গেলে আমার রেজাল্ট আসছে কি, রেজাল্ট আসছে 3/2 আনসার। তাহলে বোঝা গেল। আচ্ছা এই প্রবলেমটার দিকে তাকাও, এই প্রবলেমটা এইরকম একটা প্রবলেম আগেও করে দিয়েছিলাম, সেটা অন্যরকম প্রুভ করতে বলেছিল, এটা একটু অন্যরকম প্রুভ করতে বলেছে। x² + y² = 27xy, then show that 2 log x minus y = 2 log 5 plus log x plus log y। আচ্ছা আমরা এইখান থেকে অঙ্কটা স্টার্ট করবো, যেটা দেওয়া আছে, তাহলে x² plus y² = 27xy। আচ্ছা তোমরা এখানে যদি এটাকে হোল স্কোয়ার ফর্মে নিয়ে আসতে চাও, আমাদের দেখবো আমরা প্লাস হোল স্কোয়ার ফর্মে নিয়ে যাব না মাইনাস। তুমি দেখবে এক্স আর ওয়াই এর মধ্যে এখানে রিলেশন কি আছে, মাইনাস, তাহলে আমি এটাকে মাইনাস ফর্মে নিয়ে যাব। তাহলে মাইনাস ফর্মে নিয়ে গেলে আমাদের কিন্তু এখানে করতে হবে কি বলতো, এইখান থেকে একটা কাজ করা যাক না, এই দিকটাও যদি -2xy করি, এই দিকটাও -2xy করব। তাহলে আমরা লিখবো x² - 2xy প্লাস y²। তাহলে ওই দিকটাও 27xy - 2xy, দুদিকটাই -2xy করলাম। তাহলে আমাদের সুবিধা কি হলো, এখানটা পেলাম x - y তার হোল স্কোয়ার, আর এদিকটা পেলাম 25xy। এইবার যদি আমরা বোথ সাইডে লগ নিই তাহলে কিন্তু অনেকটা সুবিধা হয়ে যাবে। তাহলে টেকিং লগ ইন বোথ সাইডস, উই গেট, আমরা পাই কি পাই, দেখো এখানটা লিখবো লগ x মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, আর এখানটা লিখবো লগ 25xy। এবার দেখবে হোল স্কোয়ার কোথায় আছে, সামনে দেখো প্রমাণের দিকে চলে যাচ্ছে আস্তে আস্তে, আমরা প্রুফের দিকে এগোচ্ছি কিন্তু। 2 log x minus y = আমরা এখানে 25 × x × y আছে, তাই ইন্টু থাকলে আমরা কি জানি লগ গুলো প্লাস হয়, তাহলে log 25 প্লাস log x প্লাস log y। এবার 25 এটা মানে 5², 5² করলে স্কোয়ারটা কোথায় আসবে, সামনে দেখবে এইখানটা চলে এসেছে। ঠিক আছে, আর এক লাইন করতে হবে,
তাহলে এখানটাই নিচে করে দিচ্ছি, একটু কষ্ট করে দেখে নাও। তাহলে এখানটা 5 স্কোয়ার, আমি একেবারে টেনে দিয়ে এটা কিন্তু স্কোয়ারটাকে সামনে নিয়ে চলে আসছি। তাহলে 2 log 5 প্লাস log x প্লাস log y, এটাকে প্রুভড হয়ে গেছে। বুঝে গেল? ওটা এটা যদি থাকে এখান থেকে x এর ভ্যালু বের করতে বলেছে, তাহলে দেখো এখানে যদি আমরা পুরোটা 2 কি log x টু দি বেস 2 প্লাস log x টু দি বেস 4 প্লাস log x টু দি বেস 8 ইকুয়ালস টু 10/3। তা আমরা কি করব, যখন বেসগুলো দেখছি ইকুয়াল না, বেসগুলোকে ইকুয়াল করার জন্য যা যা করা উচিত আমরা সেইগুলো করব। হ্যাঁ, তাহলে বেসগুলোকে ইকুয়াল করার জন্য আমরা কি করব, দেখো আমরা যদি এটাকে 1 করে নিই, log 2 টু দি বেস x হবে, তারপরেরটা 1 log 4 টু দি বেস x হবে, তারপরেরটা 1 log 8 টু দ্য বেস x ইকুয়াল টু 10/3। এইবার আমরা এইগুলোকে যদি মৌলিক উৎপাদকে নিয়ে যাই, তাহলে 4 কে লিখবো 2 স্কোয়ার, 8 কে লিখবো 2 কিউব করা হোক। তাহলে 1 এটাকে তো কিছু করতে হচ্ছে না, 2 টু দি বেস x মৌলিক উৎপাদকেই আছে, এটাকে করছি কি log 2 স্কোয়ার বেসে x প্লাস 1 log 2 কিউব বেসে x, দ্যাট ইজ ইকুয়াল টু 10/3। এরপর এই পাওয়ার গুলোকে আমরা সামনে নিয়ে আসি। তাহলে পাওয়ার গুলো সামনে নিয়ে এলে আমাদের একটা সুবিধা হবে কি, প্রত্যেকটাতেই লগের যে ফিগারটা পাবো একই মান পেয়ে যাব। তাহলে 1 log 2 টু দি বেস x, পরেরটায় দেখো 1 এখানে 2টা সামনে আনলাম, 2 log 2 টু দি বেস x, এটাকেও করলাম 1/3টা সামনে আনলাম, log 2 টু দি বেস x, দ্যাট ইজ ইকুয়াল টু 10/3। আচ্ছা নিচে করছি না, উপরে একটু মুছে দিয়ে উপরে করছি। দেখো এইখানে দেখো, এইবার আমরা প্রত্যেকটা লগকে যদি আবার উপরে তুলে নিয়ে চলে যাই তাহলে কোনো আপত্তি নেই। তাহলে আবার উপরে তুলে নিয়ে গেলে আমাদের বলছি লগের বেস আর লগের মান এর দুটোই কি হবে, জায়গা পরিবর্তন করবে। তাহলে কি হবে, log x টু দি বেস 2, পরেরটা দেখবে 1/2 কিন্তু আছে আর এটা উপরে চলে যাচ্ছে, তাহলে এটা উপরে চলে গেলে log x টু দি বেস 2, এটায় 1/3 আছে, log এখানেও হবে x টু দি বেস 2 ইকুয়াল টু 10/3। এবার log তাকাও তো, log x টু দি বেস 2 এই মানটা কিন্তু আমরা কমন নিতে পারি, প্রত্যেকটাই আছে, কিন্তু এখানে একটা মিস তোমরা করবে না, লগে যদি লগকে আমরা প্রথমে কমন নিই, তারপর ব্র্যাকেটের মধ্যে যদি যেগুলো পড়ে আছে লিখি, মনে হবে x এর সঙ্গে সেটা গুণ আছে, তাহলে লগটাকে কমন নিলে আমরা কোথায় কমন নেব, পিছন দিকে। তাহলে এখানে পড়ে থাকবে কত 1, এখানে পড়ে থাকবে কত হাফ, এখানে পড়ে থাকবে কত 1/3, কমন নিয়েছি কি log x টু দি বেস 2। এর পরে যদি এইটা থাকতো রেজাল্টটা, মিনিংটা পাল্টে যেত, মনে হতো log x ইন্টু এই রেজাল্টটা হয়ে আছে, তার মানে লগ আবার এইটা দিতে তোমরা। এই জন্য আমরা লগকে কমন নেব কোথায়, পিছন দিকে, 10/3। और এখানে যদি প্লাস করি 6 এলসিএম, তাহলে এখানে হবে কত 6 প্লাস এটা 3 প্লাস 2, দেখো ঠিক আছে কি 6 এলসিএম, 6 এলসিএম করলে এটা 6, এটা 3, এটা 2,
log x⁴ 2 ইকুয়ালস টু 10/t। আচ্ছা এইটা এইখানে আসছে 11/6, এই 11/6টাকে আমরা কি করব, 11/6টাকে আমরা ওই দিকটা নিয়ে চলে যাব। log x⁴ 2 ইকুয়ালস টু 10/3 ইন্টু এটা করব 6/11, তাহলে এটা করলে কি হবে 20/11, তাহলে log x⁴ 2 ইকুয়ালস টু 20/11। তাহলে এখানে আমরা যদি x এর মান বের করতে চাই আমরা কি করব, 2 বেসে 2 তার পাওয়ার হচ্ছে 20/11 ইকুয়ালস টু কত, x, তাহলে x এর মান হচ্ছে এইটা আনসার। তাহলে বোঝা গেল। আচ্ছা এই প্রবলেমটা দেখো, এই প্রবলেমটায় আছে x এর একটা মান দেওয়া আছে, y এর একটা মান দেওয়া আছে, z এর একটা মান দেওয়া আছে, দেন সো দ্যাট xyz প্লাস 1 ইকুয়ালস টু 2yz। দেখো এখানে আমরা কি করব, যে কোনো একটা সাইডে আমরা xyz এর মান বসাবো। আমরা লেফট হ্যান্ড সাইডটাই করি, লেফট হ্যান্ড সাইড আমাদের লেফট হ্যান্ড সাইডে আছে xyz প্লাস 1। তো x এর মান আমরা পেয়েছি কি, x এর মান লগ দিয়ে যদি বসাই log a টু দ্য বেস 2a, y এর মান পেয়েছি log 2a টু দ্য বেস 3a, আবার z এর মান পেয়েছি আমরা কি log 3a টু দ্য বেস 4a প্লাস কত আছে 1। এইবারে দেখো আমরা লগে জানি কি, লগের এখানে লগের মান 2a, এখানে বেসে 2a, এরা দুজনে কি হয় কেটে যায়, তাহলে কেটে গেলে থাকবে কি log a টু দি বেস কি থাকবে 3a ইন্টু log 3a টু দ্য বেস 4a প্লাস কত আছে 1। এখানে আবার জানি এখানে লগে আছে 3a, বেসে আছে 3a, এটা কেটে গেলে তাহলে এটাকে লিখতে পারি কি log a টু দি বেস 4a, দেখো 3a কেটে গেছে, তাহলে a টু দি বেস 4a প্লাস কি করব 1। এইবারে দেখো তাকাও, আমরা এখানে চেষ্টা করি যে এখানে বেসে কে আছে 4a, তাহলে 1টাকে আমরা লগ ফর্মে নিয়ে গেলে আমরা লিখবো log 4a টু দ্য বেস 4a, তাহলে বেসগুলো সমান হবে। তাহলে সেখান থেকে আমরা লিখছি log a টু দি বেস 4a প্লাস log 4a টু দ্য বেস 4a, তার মান কত 1, তাহলে 1কে আমরা ওইভাবে লিখেছি, কোনো আপত্তি নেই। এবার বেসগুলো যদি ইকুয়াল হয়, মিডিলে প্লাস থাকে, আমরা জানি ও লগের মধ্যে কি ছিল ইনটু ছিল, তাহলে আমরা ওটাকে ইনটু করব, log a ইনটু 4a, তার বেসে কে আছে 4a, তাহলে এখান থেকে আমরা বলতে পারি না যে এটাকে log 4a স্কোয়ার, আর 4a স্কোয়ার মানে আমরা তাহলে এখানে বলতে পারি যে এটা 2a হোল স্কোয়ার। বেসে কত আছে 4a, লগের পাওয়ারটা কোথায় আসবে সামনে আসবে, তাহলে 2 log 2a টু দ্য বেস 4a, এটা পেলাম। আচ্ছা এই দিকটা মুছে দিচ্ছি, একটু একটু দেখে নাও এই দিকটা আমরা পেয়েছি, দেখো আমরা পেয়েছি 2 log 2a টু দ্য বেস 4a, কিন্তু দেখবো আমাদের যে রেজাল্টগুলো আছে রেজাল্টগুলো 2a টু দ্য বেস 4a এই ফর্মে নেই, আর আমাদের প্রমাণ করতে হবে কি 2yz, তাহলে 2yz এর 2 পেয়ে গেছি। এবার y ফর্মে আনতে গেলে y এ কিন্তু মান ছিল আমাদের এইরকম, দেখবে y এর মান ছিল 2a টু দ্য বেস 3a, কিন্তু আমার এখানে 3a নেই, তো তাহলে ক্যান্সেল করতে হবে। তাহলে ক্যান্সেল করতে গেলে আমরা উপরে কি লিখি 3a, তাহলে ক্যান্সেল হয়ে যাবে, আর নিচে কি ছিল 4a ছিল, তাহলে সেটা লিখে দিই। এই তো 3a ক্যান্সেল হয়ে যেত, 2a টু দ্য বেস 4a, কিন্তু এই মানটা আমরা যদি আবার মানটা দেখি যে এটা y এর মান, তাহলে আবার y এ ফিরিয়ে নিয়ে যাই, আর এটা কার মান z এর মান, আবার z এ ফিরিয়ে নিয়ে যাই, দ্যাট ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড।
প্রুভড। আচ্ছা স্টুডেন্ট, আমি আমার ফার্স্ট ভিডিওয়ে আমি মোট 10টা অঙ্ক করে দিলাম। আমার এর পরের ক্লাসে এই লগের উপরেই আরো 10টা অঙ্ক করে দেব। তোমাদের রিকোয়েস্ট করব, আমার যে ভিডিওগুলো তোমরা, আমার যে ক্লাসগুলো তোমরা তো দেখছো, ফলো করছো, তার সাথে সাথে তোমরা কিন্তু তোমাদের যে বই আছে সেখান থেকে আমি যত অঙ্ক করে দিচ্ছি তার 3 টাইমস অঙ্ক তোমরা কিন্তু করো। এর পরের ভিডিওতে আরো আমি একটা ক্লাস দেব এই লগের উপরেই, লগের উপরে আরো 10টা অঙ্ক করে দেব। তোমরা সেগুলো ওয়াচ করো, ওয়াচ করে নিজের নলেজটাকে ইমপ্রুভ করো লগের উপর। তারপরে ইমপ্রুভ করে যদি মনে হয় যে কোনো আটকাচ্ছে তাহলে কমেন্ট বক্সে এসে কমেন্ট করো। আজকের মতো টাটা, পরের ভিডিওয়ে দেখা হবে। হ্যাঁ।